শুভ দুপুর বন্ধুরা। আজকে ভিডিওটা তোমাদের সামনে বানাচ্ছি, শুধু বানাচ্ছি না, ভিডিওটা আমি শেয়ার করছি। আমার কষ্ট, আমার দুঃখ। সকালে আমি যে একটা বাচ্চার ছবি পোস্ট করেছিলাম, আসলে বাচ্চাটা আর নেই, সেই কারণেই লিখেছিলাম যে সবাই একটু ভালোবাসা দিও। গতকাল ভোর রাত্রে বাচ্চাটা মারা গেছে। 3 দিন মৃত্যুর সাথে লড়াই করেছে, বুঝতে পারিনি কি হয়েছিল। মানে বিষ থেকে, বার কিসের বিষ সেটাও মানে ব্লাড টেস্টে কিছু বেরোয়নি, স্যালাইভা টেস্টে কিছু বেরোয়নি। সমস্ত কিছু, ওর ইউরিন, ওর মানে পটি, সমস্ত টেস্ট হয়েছে। ও যে কি খেয়েছিল বা ওকে কেউ বাইট করেছিল কি না কিছুই মানে অ্যানালাইসিস করার আগেই বাচ্চাটা চলে গেল। আপ্রাণ চেষ্টা করেছিলাম আমি, একটা ছাড়া 3টে ডক্টর, 3জন ডক্টরকে, কেউ ধরতে পারছিল না। আসলে ঘটনাটা অনেক দিন আগেই, 4-5 দিন, মানে গতকালের আগে 4-5 দিন আগেই ওর মধ্যে একটা অদ্ভুত রকম চেঞ্জ। জার্মান শেপার্ড ছিল, তোমরা জানো জার্মান শেপার্ড ভীষণ ডিসিপ্লিন হয়, ভীষণ ওরা ডিসেন্ট হয়, ডিসিপ্লিন হয়। কারণ জার্মান শেপার্ড সবাই পোষে না, জার্মান শেপার্ড একটু হ্যাপা আছে, খুব ওদেরকে নোটিসে রাখতে হয়, ভীষণ মেনটেনে রাখতে হয়। তো আমার বাড়ির সব বাচ্চাই মেনটেন, জার্মান শেপার্ড বলে না, যে কটা ব্রিড আছে ওয়েল মেনটেন যাকে বলে। তো যাই হোক, আমার আদরের সোনা। এবার ওর মধ্যে একটা ডিফারেন্ট অ্যাক্টিভিটি, সব বাড়ির জিনিসপত্র ছিঁড়ে ফেলছিল, আমাকে ওষুধ খাওয়াতে গেছি, আমাকে হাতে কামড়েছে, গাড়িতে নিয়ে যখন ডক্টরের কাছে যাচ্ছি আমার কাঁধে এখানে কামড়েছে, যেটাও কোনোদিন করেনি। বাইটিং টেন্ডেন্সি ওর আছে, সেটাও যখন অন্য কিছু দেখে, বাইরের যাকে দেখে ওর সন্দেহজনক কিছু মনে হয়, তখনই ও অ্যাগ্রেসিভ হয়ে যেত। আদারওয়াইজ না, বাড়ির লোকের সাথে তো না, মরে গেলেও না, কারণ অসম্ভব ডিসিপ্লিন হয় জার্মান শেপাররা। তো যাই হোক, এইসব অসঙ্গতি দেখতে পাচ্ছিলাম, আর প্রচুর স্যালাইভা ঝরছিল ওর। তো আমি প্রথমে ডক্টরকে ফোন করলাম। ডক্টর বললো হয়তো ওর অ্যালার্জি অ্যাটাক করেছে। আপনার বাড়িতে তো এত গাছপালা আছে, ওষুধপত্র দেন আছে, একদম দিই না। তার কারণ আমি জানি আমার বাড়িতে বাচ্চারা আছে, কোনো গাছে আমি ওষুধ দিতে দিই না, তাতে গাছ মরে যাক কি বাঁচুক, আমার দরকার নেই। আমি বলেছি আমার বাচ্চাদের আমি অর্গানিক খাবার খাওয়াবো। আমার বাড়িতে যে সবজি হয় সম্পূর্ণ সার ছাড়া, ওষুধ দেওয়া ছাড়া। তার কারণ জানি বাচ্চারা গাছের পাতা খেতে পারে, এটা খেতে পারে, ওটা খেতে পারে। তো এবার ওর মধ্যে এইসব অ্যাক্টিভিটি দেখা যাচ্ছিল, তখন ডক্টর বললো অ্যালার্জির ওষুধ দিন। ওকে অ্যালার্জির ওষুধ দিলাম। দাওয়াতে ওর স্যালাইভাটা একটু কমলো, মানে 90% ছিল, 10% কমলো, 100%-এর মধ্যে 10% কমলো। আমি ভাবলাম হয়তো সত্যি অ্যালার্জি অ্যাটাক হয়েছে। তো সেই দিনটা আমি নিজের অবজারভেশনে রেখে, পরের দিন সকাল, সারা রাত ধরে যেটা অত্যাচার করেছে, পরের দিন সকালে আমি বললাম যে না, আমি নিয়ে যাই, কারণ ওর মধ্যে প্রচুর চেঞ্জ। নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে দেখালাম, তখন ডক্টর দেখে বলছেন আপনি বুঝতে পারেননি ওর মধ্যে বিষ, শরীরে বিষ ঢুকেছে, যেভাবেই হোক ইনটেক হয়েছে, সে ও নিজে বাইট করে হোক বা ওকে বাইট করে হোক, কিন্তু কিসে সেটা না, সেটা বুঝতে পারা যাচ্ছে না। তো এইভাবে সেই দিনটা কাটলো। তার ঠিক পরের দিনটাই আমার বাচ্চাটা চলে গেল। একটু কষ্ট দিল না, একটু আমার পয়সা খরচা করালো না, আমার থেকে কিছু নিল না, চুপচাপ চলে গেল। আমার বাড়ির সেরা বাচ্চা ছিল, সেরা বাচ্চা আমার বাড়ির। আমি মন থেকে মেনে নিতে পারছি না। বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়েছে। মেয়ে গতকাল সেন্সলেসের মতো হয়ে গেছিল, কাঁদতে কাঁদতে। মেয়ের বড্ড নেওয়াটা ছিল। আর আমাদের বাড়ির বাচ্চা না সোনা তোলা করে থাকে। আমি আমার নিজের ছেলে মেয়েকেও কোনোদিন ছোটবেলা থেকে একটা চড় মেরে দেখিনি। আর এরা তো ভীষণ আদরের।
ভিডিওটা করা এই উদ্দেশ্যেই যে যাদের বাড়ি পশু আছে সবাই ওরা কতদিন থাকবে কোনো সিওরিটি থাকে না, তো যে কটা দিন থাকে ওদেরকে ভীষণ আদর দিয়ে ভীষণ ভালোবেসে রাখার চেষ্টা করবে। তার কারণ কখন ওরা চলে যাবে আমাদের ছেড়ে কেউ বলতে পারে না। তার কারণ ওরা তো কথা বলতে পারে না, ওদের কি কষ্ট, ওদের কি দুঃখ, ওদের কি হচ্ছে শরীরে, ওরা বলতে পারে না। তো এটাই রিকোয়েস্ট সবার কাছে, যার বাড়ি পশু আছে ভীষণ খেয়াল রাখবে, ভীষণ সবসময় কিছু কিছু হলে পরেই অবজার্ভ করবে, সেটা কোনো কিছু অবহেলা করবে না। অবহেলা, আজকে আমি যদি ওই স্যালাইভা ঝরছিল যখন, আমি যদি ডক্টরকে ফোন না করে ডিরেক্ট ডক্টরের কাছে নিয়ে চলে যেতাম, আসলে আমার বাড়ির কোনো বাচ্চাই না কোনোদিন না ওদের ওই এক একটা বাড়ির বাচ্চাদের দেখি পটি করছে, বাজে পটি, বমি করছে, এই করছে সেই করছে। আমার এত সুন্দর করে ওদের মানুষ করেছি না, ওদের ওই মানে পেটের রোগ, এই রোগ সেই রোগ, কোনো রোগ না। এতগুলো বাচ্চা নিয়ে তো আমি একা থাকি, আমার তো দেখার কেউ নেই, আমি একা ওদের মেনটেন করি এতগুলো বাচ্চাকে, আমার কোনো হ্যাপাই নিতে হয় না, তার কারণে এতটা ডিসিপ্লিনের মধ্যে রাখি। তো তারপরেও আর যেই বাচ্চাটা চলে গেছে সেই বাচ্চাটা আমার জীবন ছিল, জীবন। শুধু বলতাম বাবু তুই যতদিন বাঁচবি আমিও ততদিন বাঁচবো, তুই মরে গেলে আমিও মরে যাব। যাই হোক, সবার বাড়ি যাদের বাড়ি পশু আছে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আমার বাবুর জন্য তোমরা সবাই একটু প্রার্থনা করো, আমার বাবু যেখানেই গেছে যেন ভালো থাকে, অনেক অনেক ভালো থাকে, অনেক অনেক ভালো থাকে। চলো টাটা।